অভিনব শীত। তো এই অভিনব শীতের মিষ্টি দ্বিপ্রহরে কিছু গরমাগরম হাস্যকর বিষয়বস্তু নিয়ে ক্যামেরার সামনে অবতীর্ণ হয়েছি আমি ক্রিস। অবশ্য আদর করে আমায় অনেকে ছোট্টুদা বলেও ডাকে, ছোট করে ছোটন। আসসালামু আলাইকুম বরবা। এবার আসি মূল আলোচনায়। এলিয়েন, যাকে আমরা বাংলায় ভিন গ্রহের প্রাণী বলে জানি। তো এলিয়েন কি সত্যিই কি বাস্তবে বিরাজ করে? তো অনেকের মনে এমন খটকা রয়েছে। এই খটকা মিশ্রিত কালি পটকা আমার মনেও বিস্ফোরিত হয়েছে। তো ইদানিং ফেসবুক ঘাটাঘাটি করে যা বুঝলাম যে এলিয়েন সত্যিই বাস্তবে বিরাজ করে, এইটাও সম্ভব, এবং তার প্রমাণ পাই টু পাই আপনাদের দেব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তবেই বুঝতে পারবেন। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে একটি একটি করে ভিডিও ক্লিপ প্রেস করব, যেগুলো দেখে আপনারাই বিচার করুন তারা এই গ্রহের নাকি। তো যাই হোক, ভিডিওটি প্রেস করছি। তো এই রইল ফেসবুক থেকে সংগৃহীত প্রথম ক্লিপ। বাড়ি থেকে চুরি হয়েছে দুটি মোবাইল ফোন, এতেই মাথায় হাত ব্যবসায়ী ফয়েজ মিয়ার। তাই তো মাইক ভাড়া করে এনে গালিগালাজ করেন চোরকে। এ যেন মশা মারতে কামান দাগার মতো কান। তো সত্যি কথা বলতে কাকা একটু বেশি হাইপার, এবং এটি দেখার পর চোর ভাবা পরিধান করেছেন হাগিস ব্র্যান্ডের ডাইপার। মানে কি বলবো, এরকম কোটি টাকার আইডিয়া তো এই গ্রহের মানুষদের মাথায় আসতেই পারে না যে এইভাবে চোরকে জব্দ করবে। অদ্ভুত রকমের প্রচেষ্টা যা কাকার মধ্যেই আছে। কাকাই পারবে এরকম হাজার হাজার চোরকে জব্দ করতে। আমাদের পাশের বাড়িতেই একটি দামি জিনিস চুরি হয়েছে, এবং ওনারা থানায় গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো আমি তাদের সাজেস্ট করব যে একবার এই কাকার কাছে একটু ভিজিট করুন, হয়তো উপকার পেলেও পেতে পারেন। ওকে, তো কাকুর প্রসঙ্গ তো গেল। এবার জানবো এক জেঠুর ব্যাপারে। ইনি এমন এক ব্যক্তি যার কাছে গুগলও ফেল। তো দেখে নেওয়া যাক। তো ওকে গুগল, এমন একজন ব্যক্তিকে দেখাও যিনি জ্ঞান ভাণ্ডারে তোমাকেও ছাপিয়ে গেছেন। কোকা-কোলা, এটা হলো জিরো সুগার। জিরো সুগার, জার্মান ভাষায় লেখা। তোমরা বুঝবে না এসব, ওকে? তোমরা গরিব, তোমরা অশিক্ষিত, মূর্খ, ফালতু লোক। হ্যাঁ জেঠু, ঠিকই কইছেন। সত্যিই আমরা মূর্খ, আমরা অশিক্ষিত। কাজ কামের ব্যস্ততায় এ সমস্ত ছোটোখাটো বিষয় জানার প্রয়োজনই বোধ করিনি। আপনি সর্বজ্ঞানী। তো সত্যি কথা বলতে এত জ্ঞান অর্জন করে কী লাভ, যদি সেই জ্ঞানের ভারে ভারাক্রান্ত হয়ে উপর ময়দানের সমস্ত ঘাস সাফ হয়ে যায়? কি ঠিক বললাম তো? ঠিক বলেছ। তো বন্ধু, রাবণকে আপনারা অনেকে চিনে থাকবেন, রামায়ণের সেই রাফ অ্যান্ড টাফ ভিলেন ক্যারেক্টার। তো এই রামায়ণ কাহিনীর রাফ অ্যান্ড টাফ রাবণ রাজের এক অতীব ভয়ঙ্কর রূপ আজ আপনাদের সামনে পেশ করব। ধৈর্য সহকারে দেখুন। মানে কি বলবো, সত্যি বেশ ভয়ঙ্কর দৃশ্য ছিল। মানে সত্যি কথা বলতে এখানে রাবণ কাকার কোনো দোষ নেই। তো এমন জনসমারোহে এই ধরনের পঞ্চরসাত্মকমূলক গান চালালে যে কেউ তো রসের সাগরে গা ভাসিয়ে দেবে, তা রাবণ বই কি। তবে খতম করার আগে ভয় পাবেন না, এটা জাস্ট আনবক্সিংয়ের জন্য রেখেছি। তো খতম করার আগে দেখাবো এমন একটি নমুনা যার অভিনয় দক্ষতায় হার মানবে জি বাংলার জনপ্রিয় ঢাকি যমুনা। তো এই রইল সেই কোটি টাকার ক্লিপ। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক। সত্যি অসাধারণ।
মুগ্ধ করিয়াছ আমারে তোমার অ্যাক্টিং দক্ষতায়। এভলিউশন বাংলাতে যাকে বলা হয় বিবর্তন। তো আমার নিজস্ব ওপিনিয়নে এই এভলিউশন স্টেজকে 3টে ভাগে ভাগ করব। তো প্রথম স্টেজ হিসাবে আমার প্রথম ওপিনিয়ন, তো একটা সময় ছিল যখন এই স্মার্টফোন, টেলিভিশন, ইন্টারনেটের মতন এমন ঝিলিকমিলিক প্রযুক্তি ছিল অনুপস্থিত। তো এই প্রযুক্তির অনুপস্থিতিতে এমন কিউট কিউট দাদু ঠাকুমাদের গীতা পাঠ, ধর্মকর্ম, নাম গান এই সমস্ত নিয়ে তাদের দিন কাটতো। এবার তার পরবর্তী স্টেজে আবিষ্কৃত হলো রেডিও, টেলিভিশন। তো টিভিতে নিত্যদিনের মেগা সিরিয়াল, তো এই মেগা সিরিয়ালের প্রদত্ত ঘটনায় যে সমস্ত চরিত্র অভিনয় করছেন, তো দাদু ঠাকুমারা দেখি সেই চরিত্রেই বিলীন হয়ে যান। তার পরবর্তী স্টেজে এলো স্মার্টফোন, মানে আধুনিক দূরাভাষ যন্ত্র। তো এই স্মার্টফোন আর ইন্টারনেট প্রযুক্তির সংমিশ্রণে ঠাকুমার হাতে যে দূরাভাষ যন্ত্রটি রয়েছে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠাকুমা আর বাকি কি যেন বলতে চাইছিলেন? লাইক করো আর সাবস্ক্রাইব করো। যদি না করো তাহলে তোমার বিয়ে হবে না। এই কি বললে তুমি ঠাকুমা? কি হবে এবার আমার? মানে ফেসবুক থেকে দেখছি ভিডিওটা, এখানে সাবস্ক্রাইব বাটন পাবো কোথায়? অ্যাটলিস্ট চ্যানেলের নামটা তো বলতে পারতে। শান্ত দেখি একটু ম্যারেজ রেজিস্ট্রি অফিসে কল করে। হ্যালো, ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, ম্যারেজ রেজিস্টার করতে গেলে কোনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এমন কোনো নিয়ম কি বর্তমানে আমাদের দেশে জারি হয়েছে? না দাদা, এমন কোনো নিয়ম এখানে জারি হয়নি। যাক বাবা, বাঁচালেন। তবে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে সস্তার নেশাগ্রস্ত অবস্থায় এখানে কল করবেন না, ঠিক আছে?